What about West? If you didn't have our military equipment, if you didn't have our military equipment, this war would have been over in 2 weeks. আমেরিকার প্রেসিডেন্টের পদে আসার আগেই ট্রাম্প কথা দিয়েছিলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে পদক্ষেপ নেবেন তিনি। সেই অনুযায়ী পুতিনের সাথে ফোনালাপও হয় তার। যদিও আবার পরে খনিজ সম্পদের বিনিময়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেবার প্রস্তাবও দেন ট্রাম্প। সেই চুক্তি করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার গিয়েছিলেন হোয়াইট হাউসে। কিন্তু মিডিয়ার সামনেই ট্রাম্প একেবারে নাস্তানাবুদ করে ছাড়লেন জেলেনস্কিকে। দুই দেশের প্রধান যে এমনভাবেও তর্ক বিতর্কে জড়াতে পারেন, কে তা জানত। তর্কে শুরু হয় যখন রাশিয়ার সাথে যুদ্ধবিরতিতে যাবার প্রস্তাব নাকচ করে দেন জেলেনস্কি। ট্রাম্প বারবার বলতে থাকেন, আপনার মতো বোকা প্রেসিডেন্ট আর হয় না যে তার জনগণকে বিপদে ফেলতে চায়। শুক্রবার ওভাল অফিসে বৈঠকে উত্তেজনাকর এক পরিস্থিতি তৈরি হয়। মূলত ইউক্রেনের খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগ করে নেয়ার বিষয়ে চুক্তি সম্পাদনের জন্য এই বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু পরে তা তীব্র তর্কে রূপ নেয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বারবার বলতে থাকেন জেলেনস্কির উচিত ইউএস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তারা মনে করিয়ে দেন, মার্কিন নিরাপত্তা ছাড়া ইউক্রেনের যুদ্ধে হেরে যাওয়া নিশ্চিত। You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country, that's back to you. ট্রাম্প জেলেনস্কিকে বলেন, এই মুহূর্তে আপনাদের হাতে কোনো শক্তি নেই। আর বিপরীতে জেলেনস্কি বলেন, আমরা কার্ডের খেলা খেলছি না। এ সময় জেলেনস্কি ট্রাম্পের কথার বিরোধিতা করে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর বিশ্বাস রাখা যায় না, কারণ তিনি ইতিমধ্যেই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করেছেন। তিনি আরো বলেন, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ছেড়ে দেয় তবে রাশিয়া আরো বেশি সাহস পেয়ে মার্কিন নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। জেলেনস্কির এই বক্তব্যের পর ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। বলেন, আপনি লক্ষ লক্ষ মানুষের জীবনের সঙ্গে জুয়া খেলছেন, আর আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিচ্ছেন। Your country is in big trouble. Can I Wait a answer? minute. No, you've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. You're not winning this. ট্রাম্প এবং জেলেনস্কির এই কথোপকথন ছিল নজিরবিহীন এক দৃশ্য। সাধারণত এমন বৈঠকে দুই বিশ্ব নেতা ক্যামেরার সামনে হাসি দেন কিংবা সাংবাদিকদের সামনে করমর্দন করেন। যত কঠিন আলোচনা হয় তা ক্যামেরার বাইরে, কিন্তু এই বৈঠকে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যকার দ্বন্দ্ব সবার সামনেই ধরা পড়ে। এই ঘটনার কিছুক্ষণ পর ট্রাম্প আলোচনা বন্ধ করে দেন এবং পরবর্তীতে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, জেলেনস্কি ওভাল অফিসে যুক্তরাষ্ট্রকে অসম্মান করেছে। সে তখনই ফিরে আসতে পারবে যখন সে শান্তির জন্য প্রস্তুত হবে। এর মাধ্যমে ইউএস এর সাথে ইউক্রেনের চুক্তির বিষয়টি অমীমাংসিত রয়ে গেল। এখন দেখার বিষয়, আমেরিকার সামরিক সহায়তা ছাড়া জেলেনস্কির ইউক্রেন পুতিনের রাশিয়ার সামনে কতদিন টিকে থাকতে পারে।